প্রিয় দর্শক, একজন বিবাহিত মহিলার মন বোঝা পৃথিবীর সবচেয়ে কঠিন বিষয়গুলোর একটি। কারণ সে শুধু নিজের অনুভূতির সাথেই নয়, নিজের দায়িত্ব, সমাজের চোখ এবং নিজের সীমাবদ্ধতার সাথেও যুদ্ধ করে। তারই সে যখন কোনো পুরুষকে পছন্দ করে ফেলে, সেটা প্রকাশ করে না, লুকিয়ে রাখে এবং গভীরভাবে পরীক্ষা নিয়ে দেখে এই মানুষটাকে সত্যিই তার অনুভূতিকে বুঝতে পারবে নাকি তার জীবনে নতুন ঝড় ডেকে আনবে। আজকের ভিডিওতে আপনি এমন 5টি পরীক্ষা সম্পর্কে জানবেন যেগুলো প্রায় সব বিবাহিত নারী নীরবে নীরবে নিয়ে থাকে। আপনি যদি এই 5টির যে কোনো লক্ষণ বুঝতে পারেন, তাহলে সহজেই বুঝতে পারবেন সে আপনাকে মন থেকে গুরুত্ব দিচ্ছে কিনা। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে কোনো অনৈতিক সম্পর্ককে উৎসাহ দেওয়া হয় না। মানুষের আচরণ এবং মনোবিজ্ঞান নিয়ে সাধারণ ধারণা দেওয়ার জন্যই ভিডিওটি তৈরি করা হয়েছে। 1. সে আপনাকে নিয়মিতভাবে পর্যবেক্ষণ করে, আপনার চরিত্র বোঝার জন্য। একজন বিবাহিত মহিলা প্রথম যে বড় পরীক্ষা নেয় তা হলো সে আপনাকে অনেক দূর থেকে শান্তভাবে পর্যবেক্ষণ করে। সে আপনার কথা কি, আপনি কিভাবে কথা বলেন, আপনার চোখ সত্য বলে কিনা, আপনার আচরণ কতটা স্থির, সব খুঁটিনাটি দিকে সে নজর রাখে। এই পর্যবেক্ষণ খুব নীরব, খুব সূক্ষ্ম এবং খুব গভীর। আপনি ভাববেন না যে সে আপনার দিকে তাকাচ্ছে, কিন্তু আপনি ভাবতেই পারবেন না যে সে কতটা মন দিয়ে আপনাকে লক্ষ্য করছে। এমনকি কোনোদিন আপনি একটু চুপ থাকলে সে চুপচাপ আপনার ভাবনাও বুঝতে চেষ্টা করবে, কিন্তু সে কখনো জিজ্ঞেস করবে না, কারণ সে দেখে আপনি নিজে কতটা খোলামেলা বলতে পারেন। এই জায়গাতে সে পরীক্ষা নেয় আপনি সত্যিকারের মানুষ কিনা, আপনার ভেতরে মিথ্যার গন্ধ আছে কিনা, নাকি আপনি আসলে আবেগ দিয়ে মানুষকে খেলতে জানেন। সময় যত যায় সে লক্ষ্য করে আপনি ক্ষুদ্র আচরণে স্থির কিনা। আপনি কি রেগে গেলে নিজের নিয়ন্ত্রণ হারান? আপনি কি কারো সাথে অসম্মানজনকভাবে কথা বলেন? আপনি কি মহিলাদের সামনে নিজেদের চরিত্র বদলে ফেলেন? সে এই সব দেখে, কারণ সে এমন মানুষকে পছন্দ করে না যাকে অন্যকে বোঝাতে লড়াই করতে হয়। এই ধারাবাহিক পরীক্ষা সে দীর্ঘ সময় চালায়, কারণ একজন বিবাহিত মহিলা জানে এক ভুল মানুষকে বিশ্বাস করা মানে তার নিজের জীবনকে আবার ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। সে আরও দেখে আপনি কোনোদিন তাকে নিজের জীবনের তুলনায় অতিরিক্ত গুরুত্ব দেখাচ্ছেন কি না, কারণ সে জানতে চায় আপনি কি তাকে দুর্বলতা হিসেবে দেখছেন নাকি সম্মান দিয়ে দেখছেন। আপনি যদি তাকে সম্মান দেন, তার সীমা মানেন এবং নিজের অনুভূতি নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে তার চোখে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে শুরু করেন। তারপর সে বুঝে যে আপনি স্থির মানুষ, তখনই সে পরের পরীক্ষায় যায়। 2. সে দূরত্ব রেখে দেখে আপনি কি তার প্রতি ধৈর্য ধরে থাকেন। বিবাহিত মহিলার দ্বিতীয় পরীক্ষা অত্যন্ত শক্ত। এই পরীক্ষায় সে ইচ্ছা করেই দূরত্ব রাখে, হঠাৎ আগের মতো কথা না বলার চেষ্টা করে, কিছুটা সময়ের ব্যবধান তৈরি করে, আপনাকে সহজে কাছে আসতে দেয় না, কারণ সে জানতে চায় আপনি কি আসলেই তাকে মন থেকে বোঝার মানুষ নাকি শুধুই আবেগের জোশে আগানোর মানুষ। সে প্রথমে দূরে সরে এনফোর্স করে যে আপনি ব্যথা পাচ্ছেন কি, আপনি রাগ দেখান কি, নাকি আপনি তাকে দোষ দেন। এখানেই সে বুঝে আপনার ভিতরে ধৈর্য আছে কিনা, কারণ বিবাহিত একজন নারী তার জীবনে আর কোনো নাটক, ঝগড়া বা টানাপোড়েন চায় না। সে শুধু চায় যে মানুষটি তার প্রতি ভরসা রাখবে এবং দূরত্বকেও সম্মান করবে। যদি সে কিছুটা দূরে থাকে এবং আপনি তবুও শান্ত থাকেন, তাকে দোষ না দেন, তার অবস্থানকে সম্মান করেন, তাহলে সে আপনার দিকে ভেতর থেকে আকৃষ্ট হয়ে পড়ে, কারণ সে দেখে এই মানুষটি আমাকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং আমাকে বুঝতে চায়। কিন্তু আপনি যদি বারবার মেসেজ করেন, তাকে প্রশ্ন করেন, রাগ করেন বা দাবি করেন, সে বুঝে যায় আপনি স্থির নন। একজন বিবাহিত মহিলার কাছে স্থিরতা হলো নিরাপত্তা, আর আপনি ধৈর্য ধরে তাকে স্পেস দিলে সে অনুভব করে আপনি তার দুর্বলতা নন, বরং তার নিরাপত্তা। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কঠিন, কারণ আপনাকে নিজের আবেগ নিজের হাতে ধরে রাখতে হয়। কিন্তু আপনি যদি এই জায়গায় উত্তীর্ণ হন, সে বুঝে যায় আপনি সত্যি মানুষ। 3. সে আপনার কথার সত্য মিথ্যা মিলিয়ে দেখে আপনি কি ধারাবাহিক। তৃতীয় পরীক্ষায় সে আপনাকে কথায় নয় কাজে বিচার করে। আপনি কোন কথা বলেন, তারপর সেই কথার কতটা পালন করেন, সেখান থেকেই সে বুঝে যায় আপনি সত্যিই বিশ্বাসযোগ্য কিনা।
অনেক সময় একজন বিবাহিত নারী নিজের বাস্তব অবস্থান কাউকে জানাতে পারে না। তাই সে দেখে আপনি কথায় বড় বড় স্বপ্ন বলেন নাকি কাজ দিয়ে প্রমাণ করেন। আপনি একদিন বলেন, আমি তোমাকে সম্মান করি, পরের দিন আপনার আচরণ কি একই থাকে? আপনি বলেন, আমি প্রতিদিন ব্যস্ত, কিন্তু মাঝরাতে আপনাকে অন্য কারো সাথে লেগে থাকতে দেখে। আপনি বলেন, আমি তোমার অনুভূতিকে গুরুত্ব দিই, কিন্তু বাস্তবে আপনি খুব অল্প কিছুতেই রেগে যান। সে এগুলো যেভাবে ধরে ফেলে আপনি কল্পনাও করতে পারবেন না, কারণ নারীরা অনুভূতিতে যেটা পারে পুরুষ তার যুক্তিতে করেও পারে না। সে আপনার শব্দ, আপনার ভঙ্গি, আপনার চোখের স্থিরতা সব মিলিয়ে বুঝে ফেলে এই মানুষটি কথার মানুষ নাকি মনের মানুষ। এমনকি আপনি কোনোদিন ভুল করলে সে লক্ষ্য করে আপনি ভুল স্বীকার করতে পারেন কিনা, কারণ মিথ্যা বলার মানুষকে নারীরা চোখের পলকে চিনে ফেলে। এখানে সে দেখে আপনার বলা কথা এবং করা কাজের মধ্যে ফারাক আছে কিনা। আপনি যদি নিজের কথায় স্থির থাকেন, সে আপনার উপর গভীরভাবে ভরসা করতে শুরু করে। আর যদি দেখেন আপনার কথা দিনে দিনে বদলে যাচ্ছে, তাহলে ভেতর থেকেই সে সরে যায়। এই পরীক্ষার শেষে সে বুঝে যায় আপনি বিশ্বাসযোগ্য মানুষ কিনা। 4. সে নিজের দুঃখ হতাশা সামান্য শেয়ার করে দেখে আপনি কতটা মানসিকভাবে শক্ত এবং নিরাপদ আশ্রয় হতে পারেন। একজন বিবাহিত মহিলার জীবনে দায়িত্ব, সীমাবদ্ধতা এবং মানসিক চাপ সবসময়ই তার সাথে থাকে। তাই সে কখনো সহজে নিজের মন খুলে বলে না, নিজের কষ্ট কাউকে শেয়ার করে না। কিন্তু যখন সে কোনো পুরুষের প্রতি অনুভূতি তৈরি করতে শুরু করে, তখন তার ভেতরে একটা প্রশ্ন জাগে, এই মানুষটা কি আমার কথা বুঝবে, নাকি আমার দুর্বলতা দেখে একদিন আমাকে আঘাত করবে? এখান থেকেই শুরু হয় তার সবচেয়ে গভীর পরীক্ষাগুলোর একটি। সে খুব ছোট একটা অনুভূতি প্রকাশ করে, একটা দুঃখ, একটা হতাশা, বা কোনোদিন নিজের চাপা বিষণ্ণতার কথা বলে, আর দেখে আপনি কেমন প্রতিক্রিয়া দেন। এই পরীক্ষা তার কাছে খুব মূল্যবান, কারণ একজন নারী তার দুর্বলতা শুধু সেই মানুষকেই দেখায় যাকে সে অন্তরে কিছুটা হলেও বিশ্বাস করতে শুরু করেছে। প্রথমে সে ছোট ছোট বিষয় বলবে, হয়তো বলবে, আজকে মাথাটা খুব ক্লান্ত, অথবা মনে হয় কেউ আমাকে বোঝে না। এই কথাগুলো খুব সাধারণ, কিন্তু এগুলোর পেছনে আছে গভীর মনের দরজা। যদি আপনি শুধু ওহ তাই বলে ছেড়ে দেন, সে বুঝে যায় আপনি তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছেন না। আবার আপনি যদি বেশি বেশি প্রশ্ন করে তাকে অস্বস্তিতে ফেলেন, তাও সে দেখে ফেলে। এখানে সে যা দেখে তা হল আপনার স্থিরতা, আপনার পরিপক্কতা, এবং আপনি সত্যিই কি মানসিকভাবে শক্ত মানুষ। সে আরও লক্ষ্য করে আপনি তাকে বিচার করেন কিনা, কারণ একজন বিবাহিত নারী সবচেয়ে ভয় পায় বিচার হতে। সে চায় কেউ তাকে দোষ না দিক, চাপ না দিক, বরং শান্তভাবে পাশে দাঁড়াক। যখন সে কোনো ছোট কষ্ট শেয়ার করে, সে বোঝে আপনি কি তাকে সমস্যা বানিয়ে দেখেন নাকি তাকে মানুষ হিসেবে দেখেন। একজন পরিণত পুরুষ কখনো নারীর কষ্টকে ঠাট্টা করে না, হালকা করে না বা নিজের কথা ঢুকিয়ে দেয় না, বরং সে শান্তভাবে শোনে এবং বোঝার চেষ্টা করে। এই জায়গায় আপনি যদি শুনতে পারেন, আপনি পরীক্ষায় উত্তীর্ণ হন। এছাড়াও বিবাহিত নারীরা লক্ষ্য করে আপনি তাদের কষ্ট শুনে কিভাবে আচরণ করেন। আপনি কি তাকে শান্ত করেন? আপনি কি তাকে বোঝেন, নাকি অন্যের দোষ খুঁজে তাকে আরও অস্থির করেন? আপনি যদি শান্তভাবে বলেন, মন খারাপ হলে আমাকে বলো, আমি শুনছি, এটাই তার হৃদয়ের ভিতর নরম জায়গা তৈরি করে। সে বুঝে যায় আপনি তার জন্য একটা নিরাপদ জায়গা, যেখানে সে নিজেকে লুকাতে হয় না। একজন নারী যখন কোনো পুরুষের সামনে থেমে দাঁড়াতে পারে, নিশ্চিন্তে শ্বাস নিতে পারে, তখন সে বুঝে যায় এই মানুষটা তাকে সম্মান করে। আরও এক ধাপ আসে, কখনো সে ইচ্ছা করে একটু কঠিন কথা বলে, যেমন তোমার সাথে কথা বলে লাভ কি, বা চলো থাক, বলার কিছু নেই। এগুলো পরীক্ষার অংশ। সে চায় আপনি কি রেগে যাবেন নাকি ধৈর্য ধরবেন, কারণ রাগী, অধৈর্য, দ্রুত প্রতিক্রিয়া দেওয়া পুরুষ তার কাছে নিরাপদ নয়। সে এমন পুরুষ খোঁজে যে কথা নয়, মন বোঝে। আপনি যদি উত্তেজিত না হয়ে শান্ত থাকেন, সে বুঝবে আপনি তার মনকে আহত করবেন না। এমনকি সে দেখে আপনি তার সমস্যার সমাধান দিতে বলেন কিনা। জেনে রাখবেন, নারীরা সমাধান চায় না, বোঝা চায়। আপনি যদি শুধুই শোনেন এবং তাকে সম্মান করেন, তাহলে তার হৃদয় আপনার দিকে নরম হয়ে যায়।
কিন্তু আপনি যদি ভুল সময়ে উপদেশ দেন সে মন থেকে সরে যাবে। সবচেয়ে বড় পরীক্ষা আসে তখন যখন সে তার নিজস্ব জীবনের সংবেদনশীল অংশ নিয়ে কিছু বলে, হয়তো তার পরিবার, তার দায়িত্ব, তার একাকিত্ব কিংবা তার অদেখা কষ্ট। এটা সে কখনোই সবার কাছে বলে না, বরং সে শুধু সেই পুরুষকেই পরীক্ষা করে যাকে মন থেকে একটু হলেও অনুভব করে। যদি আপনি তার কথা গোপন রাখেন, সম্মান করেন, বিচার না করেন, সে মনে মনে আপনাকে নিজের পাশে দাঁড়াবার উপযুক্ত মনে করে। একজন বিবাহিত নারীর কাছে সবচেয়ে বড় নিরাপত্তা হল একটি স্থির, পরিণত, শান্ত হৃদয়। আর আপনি যদি তা দেখাতে পারেন, সে বুঝে যায় আপনি তার জন্য ঝুঁকির মানুষ নন, বরং আপনি এমন একজন মানুষ যাকে সে সম্মান করতে পারে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে সে আপনার প্রতি নীরবে নীরবে বিশ্বাস করতে শুরু করে। আর বিশ্বাস যখন জন্মায়, মানুষের মন তখন ধীরে ধীরে বুঝতে শেখে কোন সম্পর্কটা সত্যি, কোন মানুষটা সত্যি। 5. সে নিজের সীমাবদ্ধতা স্পষ্ট করে বলে, দেখে আপনি তাকে চাপমুক্ত রাখতে পারেন কিনা। এই পরীক্ষাটি হল সবচেয়ে কঠিন এবং চূড়ান্ত পরীক্ষা, কারণ একজন বিবাহিত নারী যখন কোনো পুরুষকে পছন্দ করে, তার ভিতরে একটা বড় ভয় কাজ করে, যদি সে আমাকে কিছু করতে চাপ দেয়, যদি সে আমার অবস্থান বুঝতে না পারে, যদি সে আমার সীমারেখা ভেঙে দেয়। তাই সে সচেতনভাবে, সম্পূর্ণ পরিপক্কতা দিয়ে নিজের সীমাবদ্ধতা এবং নিজের অবস্থান আপনাকে স্পষ্ট করে বলে। আর ঠিক এই জায়গাটিতেই সে দেখে আপনি কতটা ভদ্র, কতটা পরিপক্ক এবং কতটা তার সম্মান রক্ষা করতে পারেন। প্রথমেই সে খুব ছোট করে বলে, আমি সবসময় কথা বলতে পারবো না, অথবা আমি কিছু বিষয়ে সীমাবদ্ধ, অথবা আমি নিজের কিছু দায়িত্বের বাইরে যেতে পারি না। এই কথাগুলো খুব সাধারণ মনে হলেও এগুলোর ভেতরের ওজন অনেক বড়, কারণ এই কথাগুলো দিয়ে সে জানতে চায় আপনি কি তার উপর কোনো দাবি করবেন, আপনি কি তাকে জোর করবেন, নাকি আপনি বুঝবেন যে সে একজন দায়িত্বশীল নারী যার নিজের একটা বিশ্ব আছে এবং সেই বিশ্বকে সে ভাঙতে পারে না। যদি আপনি তার সীমাবদ্ধতা শুনে নরম হয়ে যান, তাকে সম্মান করেন, সে বুঝবে আপনি বিশ্বাসযোগ্য। কিন্তু যদি আপনি একটু বিরক্ত হন, প্রশ্ন করেন বা তাকে অনুভব করান যে সে আপনাকে ঠিকমতো গুরুত্ব দিচ্ছে না, তখন সে বুঝে যায় আপনি পরিপক্ক নন। এই পরীক্ষায় সে আরও দেখে আপনি তার জীবনকে ঝুঁকিতে ফেলতে চান কিনা। যেমন, আপনি কি লুকিয়ে সম্পর্ক করতে চান, আপনি কি তাকে বাড়তি কিছু দিতে বলেন, আপনি কি তাকে তার নিজের দায়িত্ব ভুলাতে চান। এসব প্রশ্ন তার মনে প্রতিনিয়ত ঘুরে বেড়ায়। সে দেখে আপনি তার সীমা রক্ষা করতে পারেন কিনা। একজন বিবাহিত নারী এমন পুরুষকে পছন্দ করে যে তাকে পেতে চায় কিন্তু তাকে চাপ দিতে চায় না। আরেকটি বড় পরীক্ষা আসে তখন যখন সে নিজের অবস্থান সরাসরি বলে, আমি ভুল কোনো কিছুতে জড়াতে চাই না, বা আমার জীবনের কিছু সীমা আছে যেগুলো কেউ পার হতে পারে না। আপনি যদি এই কথাগুলো শুনেও শান্ত থাকেন, সম্মান করেন, তাকে আরাম বোধ করান, তাহলে তার হৃদয়ে আপনার জন্য গভীর শ্রদ্ধা তৈরি হয়। কারণ সে বুঝে যায় আপনি তাকে শুধু অনুভূতি দিয়ে নয়, সম্মান দিয়েও দেখেন। এই পরীক্ষায় সে বিশেষভাবে দেখে আপনি তার জন্য অপেক্ষা করতে পারেন কিনা। যদি সে কম কথা বলে, বার্তা দেরিতে দেয় বা সময় দিতে না পারে, আপনি কি তখনও ধৈর্য ধরে থাকেন? আপনি কি তখনও তাকে দোষারোপ করেন না? এখানেই সে একজন পুরুষের আসল চরিত্র দেখে। আপনি কি স্বার্থপর নাকি সত্যিকারের মানুষ? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে দেখতে চায় আপনি নিজের ইচ্ছা জোর করে চাপিয়ে দেন কিনা। আপনি যদি তার অবস্থা বুঝে চলতে পারেন, তার সীমা মানেন, তার দায়িত্বকে সম্মান করেন, তাহলে সে বুঝে যায় আপনি তার জীবনে ঝুঁকি নয়, বরং শান্তি হতে পারেন। এই পরীক্ষার শেষে সে দেখে আপনি তাকে হারাতে ভয় পান কিনা, নাকি তার শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন। একজন বিবাহিত নারী তখনই কারো প্রতি গভীরভাবে আকৃষ্ট হয় যখন সে দেখে সেই পুরুষ তার সম্মান, তার সীমা, তার নিরাপত্তা সবকিছু কি মূল্য দিতে পারে। তখনই সে নীরবে বলে, এই মানুষটা আলাদা। প্রিয় দর্শক, একজন বিবাহিত নারী যখন কাউকে পছন্দ করেন, তখন তিনি আবেগ নয়, বরং গভীর সতর্কতা দিয়ে পরীক্ষা নেন, কারণ তার ভুলের মূল্য অনেক বেশি। তাই যদি কখনো এমন পরীক্ষার মুখোমুখি হন, সম্মান দিন, ধৈর্য রাখুন, পরিপক্ক হন। সম্পর্ক সুন্দর হয় তখনই যখন দুজনেই একে অপরকে বোঝে। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।